নয়া দিগন্তে একটা রিপোর্ট যে হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে। জানি না এর পেছনে কি কি তথ্য আছে নয়া দিগন্তের হাতে। তার মধ্যে ইমিডিয়েট যে একটা তথ্য তারা গুরুত্ব দিয়েছে যে সোমবার প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের জমায়েত। এটা খুব এই যে সাম্প্রদায়িক উস্কানি হলো এগুলি, যে হিন্দু শিক্ষার্থীদের হবে কেন, বলবে যে বাংলাদেশিদের নির্যাতনের ক্ষেত্রে এই যে ধর্মের বিভাজনটা খুবই দুঃখজনক। এটাকে মোটামুটি ভারত খুব স্টাবলিশ করছে। যাই হোক, অন্য বিতর্ক। বেড়েছে ভারতীয় অনুপ্রবেশকারী। এই খবরে বলা হচ্ছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে রাজনৈতিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন খাতের সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ 14 দলের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ 150 বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক 10 মন্ত্রী সহ 25 জন। এরই মধ্যে দেশকে অস্থিতিশীল করে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র। এই চক্রটি প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের সনাতন ধর্মের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করছে। তারা ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আগামী 20 জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নেমে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে। সম্প্রতি দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে। 20 জানুয়ারির পর বলা হচ্ছে। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে একাধিক গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে এমন তথ্য দেন। ওই কর্মকর্তা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতাকে কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীদের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা তৈরি করা হচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা অনুপ্রবেশ করে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের সংঘবদ্ধ করছে। তাদের এই পরিকল্পনায় রয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী। তাদের সাথে যোগাযোগ করে 20 জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনা করা হচ্ছে। এখন জানি না, এই শিক্ষার্থীদেরকেই বেছে নিয়েছে। তারা হয়তো মনে করছে যে শিক্ষার্থীদেরকে দিয়ে একটি গণঅভ্যুত্থান হয়েছে, সুতরাং সেই শিক্ষার্থীদেরকে দিয়ে আবার আর একটা পাল্টা গণঅভ্যুত্থান করা হবে। এটা হয়তো পরিকল্পনা, তাদের স্বপ্ন থাকতে পারে। বাস্তবতা হচ্ছে ভারত চাপে রেখেছে বাংলাদেশকে। এর একটা লক্ষ্য হয়তো হইতে পারে যে তারা নেগোসিয়েশন করতে চায় যে শেখ হাসিনা নিরাপদে দেশে ফিরবে, বিনিময়ে তারা তাদের যে চাপে মোটামুটি বাংলাদেশ অস্থির, সেই চাপ তারা তুলে নেবে। এমন একটা হয়তো হইতে পারে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করবে, এই শর্তে যে বর্তমান অন্তর্বর্তী সরকার যে সমস্ত যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু করেছে, সেই বিচারের কাজ বন্ধ করে দেবে, তাদেরকে অব্যাহতি দেবে। এমন একটা পরিস্থিতি তৈরির জন্য ভারত সাম্প্রতিক সময় চাপ বাড়াচ্ছে। যত গণহত্যার বিষয়গুলো এগিয়ে যাচ্ছে বিচারের কাজটি, ততই ভারতের পক্ষ থেকে চাপ দিচ্ছে। হয়তো চাপের মধ্য দিয়ে সরকার এক পর্যায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বসে একটা সমঝোতা করতে পারে, এমন একটা প্রত্যাশায় হয়তো তারা এই কর্মকাণ্ড চালাচ্ছে। এছাড়া 20 জানুয়ারির পর সত্যি সত্যি বাংলাদেশের এরকম একটি পরিস্থিতি হবে কিনা, তবে এটা উড়িয়ে দেওয়া যায় না। বিগত সময় যে কাজগুলি হয়েছে বাংলাদেশে, একটার পর একটা ঘটনা, তাতে কিন্তু অনেকের কাছে পরিষ্কার যে এগুলো পরিকল্পিত, এগুলি করানো হচ্ছে। হঠাৎ করে এগুলি স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে এমনটা মনে করার কোনো কারণ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।